কিন্তু আমার মালতী, চিনতে ভুল করেছিলাম। জড়িয়ে ধরার দিনে বন্ধুরা, টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকা থেকে বেশ কয়েক বছর আগেই নাম কাটা পড়েছে অনির্বাণ ভট্টাচার্যের। 2020 সালের নভেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহ অভিযান সেরে ফেলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার কেরিয়ারের শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে তার প্রেম কাহিনী অজানা ছিল না, তবে প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কোনো দিনই কথা বলেনি অনির্বাণ ভট্টাচার্য। বিয়ের পর অনির্বাণের স্ত্রীকে অনেকেই কুরুচিকর আক্রমণ করেছেন, বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে মধুরিমাকে, আর পাল্টা জবাবও এসেছে অনির্বাণের তরফে। তবে আপনি জানেন কি অনির্বাণের কেমন পাত্রী পছন্দ? সেই নিয়ে বেশ কয়েক বছর আগেই নিজের চিন্তাভাবনার জাহির করেছিলেন অভিনেতা, যা আপনাকে চমকে দেবে। একবার একটি সাক্ষাৎকারে নিজের আদর্শ জীবনসঙ্গিনী কেমন হবে তা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল অনির্বাণকে। বিবাহ অভিযান ছবির প্রেস মিটিংয়ে এক ভদ্রমহিলা ভক্তের তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল অনির্বাণের কাছে, আর তিনি এর উত্তরও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার পছন্দ বা অপছন্দের উপর এই উত্তর নির্ভরশীল নয়। আর এই প্রশ্নটা কোনো দিনও কাউকে জিজ্ঞাসা করো না, কারণ তোমার নিজেরও তো বিয়ে হবে। তখন তোমার খারাপ লাগবে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার বর কেমন বউ চায়। তখন তোমার নিজেকে পণ্য মনে হবে, মানুষ নয়। আমরা দোকানে জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করি, এটা মিষ্টি হবে তো, এই চাটা ভালো হবে তো, এটা কতক্ষণ ফোটাতে হবে। মানুষ নারী হোক বা পুরুষ, সে পণ্য নয়। এরপর অনির্বাণ আরও জানান, একজন মানুষ একজনের সঙ্গে আসে, একসঙ্গে থাকে, ভালোবাসে, তাদের মধ্যে প্রেম হয়, তাদের মধ্যে একসঙ্গে থাকার চাহিদা তৈরি হয় এবং তারপর তারা বিয়ে করে। এগুলো না থাকলে তো সেটা বিয়েই নয়। অনির্বাণ ভট্টাচার্যের এই উত্তরে ভক্তরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন তার মানসিকতার কারণে। কেউ লিখেছেন, এমন ভাবনার পুরুষ সত্যিই আছেন। অনেকে লিখেছেন, এতদিন অভিনেতা অনির্বাণকে ভালোবাসতাম, এবার তো মানুষ অনির্বাণের প্রেমে পড়ে গেলাম। সত্যি এই ছেলেটার মধ্যে একটা দারুণ ব্যক্তিত্ব আছে, যেটা পর্দায় এবং পর্দার বাইরেও সব সময় প্রকাশ পায়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।